নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ব্লগ। কিছুদিন আগেই চলে গেছিলাম আমাদের পরিবারের সবচেয়ে কনিষ্ঠ মেম্বারের অন্নপ্রাশনে। আজকের ভিডিওতে সেই দিনের এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করে নেব। আমাদের ফ্যামিলির সেই সবথেকে ছোট্ট এবং মিষ্টি ফ্যামিলি মেম্বার হলো শিবাংশী। আমি হলাম সম্পর্কে তার মাসি। তো বুঝতেই পারছেন এই অনুষ্ঠানের আলাদাই একটা আনন্দ ছিল আমার কাছে, এবং সেই দিনকে যা আনন্দ হয়েছিল সেটা কিন্তু বলে বোঝানোর নয়। যাই হোক, যতটা তুলে ধরতে পেরেছি সেইটাই আজকে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। অন্নপ্রাশনের যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম তো হয়েছিল, তবে তার বেশি একটা ক্লিপ আমার কাছে নেই, তাই খুব একটা শেয়ার করতে পারলাম না। যেইটুকুনি রয়েছে সেটাই দিলাম ভিডিওতে। আসল অনুষ্ঠান ছিল সন্ধেবেলা, তাই সুন্দর করে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যে 7:30টার মধ্যে আমাদের যেখানে হল ভাড়া করা হয়েছিল সেখানে। ঢুকেই প্রথমে দেখলাম খুব সুন্দর একটা পোস্টার লাগানো রয়েছে শিবাংশী। এরপর ধীরে ধীরে ভেতরে চলে আসলাম এবং চারিদিকের এত সুন্দর করে প্রিপারেশন নেওয়া হয়েছে আর সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগলো। সেই দিনের ব্যাঙ্কুয়েটের মেন আকর্ষণ কিন্তু ছিল শিবাংশীর এই পোর্ট্রেটটা, এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, এই যে পুরো ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হাতে আঁকা, এবং সেটা এঁকেছে শিবাংশীরই দাদু, অর্থাৎ আমার মেসো, যাকে এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ইনি একজন আর্টিস্ট মানুষ, সেটা তো ছবি দেখেই আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। যাই হোক, ধীরে ধীরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনাদের পরিচয় করে নেব। প্রথমেই শিবাংশীর সবচেয়ে কাছের জন তার মা বাবা, অর্থাৎ আমার মাস্তুতো দিদি এবং জামাইবাবু। দুজনেই ভীষণ ভালো এবং মিষ্টি মানুষ, আর এত সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য কিন্তু জানাই দুজনকেই অত্যন্ত ধন্যবাদ। এরপরে রয়েছে আমার দুই মাস্তুতো দিদি, সাথে আমার বোনপু আর বোনঝি। সবাইকে একই ফ্রেমে দেখতে পেরে কিন্তু খুব ভালো লাগছিল। এরপর ধীরে ধীরে আমাদের ফ্যামিলির আরও আত্মীয় স্বজন যারা ছিল তারা আসতে শুরু করলো, এবং সকলের সাথেই বেশ অনেকদিন পরে দেখা হওয়ার জন্য কিন্তু গল্প আড্ডা খুব ভালোই হলো, এবং সব মিলিয়ে সেদিন খুব ভালোই মজা হয়েছিল। সেই দিন স্ন্যাক্সের জন্য কিন্তু রাখা হয়েছিল বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, এবং তার সাথে ছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। সেই নিয়ে কিন্তু সবাই মিলে বসে বেশ ভালো আড্ডা দিচ্ছিলাম।
অনুষ্ঠানের আরেকটা আকর্ষণ হলো সন্ধ্যাবেলায় কিন্তু সকলে মিলে একটা কেক কাটিং সেরেমনিও রাখা হয়েছিল। শিবাংশীকে খুব সুন্দর একটা জামা পরিয়ে কিন্তু সে কেক কাটিং সেরেমনিটা হয়েছিল। এখন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। ছবি তোলার জন্য এখন ফ্রেমে একসাথে রয়েছে শিবাংশী দাদু এবং ঠাকুরদা।
গল্প আড্ডা এবং খাওয়া দাওয়া ছাড়াও ফ্যামিলি ফাংশনে নাচানাচি না হলে তো সেটা সম্পূর্ণই হয় না। তাই সেদিনে কিন্তু এই ডিজের ব্যবস্থাটাও করা হয়েছিল। ফ্যামিলি সবাই মিলে বেশ খানিকক্ষণই নাচানাচি করে বেশ মজাই হলো। আর এরপর বাকি ছিল খালি সেই দিনের রাতে ডিনারটা, সেটাও আপনাদের সাথে একটু পরে ভাগ করে নিচ্ছি। আপনারা হয়তো জানেন ভিডিওতে কোনো গান শেয়ার করলে সেটাতে কপিরাইট ইস্যু আসতে পারে, এই জন্য এখানে আমি এই নাচের গানগুলো শেয়ার করতে পারলাম না। এতদিন পর সবার সাথে দেখা হওয়ার জন্য কিন্তু সবাই ছবি তুলতেই প্রায় ব্যস্ত। এখন ফ্রেমে রয়েছে আমার মা আর মাসিরা, এরপর মামি, মামা এবং বাকি আমার দিদিরা। এখন কিন্তু এই ফ্রেমগুলোই মনে হবে কিছু বছর পর যেন মনের কোণায় স্মৃতি হয়ে জমে রয়েছে, এবং ভিডিওটাও কিন্তু বারবার খুলে দেখব এই স্মৃতিগুলো আবার পুনরুচ্চারণ করার জন্য। এখন এই ফ্রেমে রয়েছে আমার মামার বাড়ির সমস্ত আত্মীয় স্বজন। মাঝখানের এই দিদিকে চিনতে পারলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কিছু মাস আগেই কিন্তু ওর বিয়ের ভিডিওটাও দিয়েছিলাম আমাদের চ্যানেলে, সেটা যদি না দেখে থাকেন ওটাও কিন্তু দেখে নিতে পারেন। ওই ভিডিওতেও বেশ ভালো মজা হয়েছিল। বেশ খানিকটা রাত হয়ে যাওয়ার জন্য ডাক পড়লো লাস্ট ব্যাচে, তাই তড়িঘড়ি চলে গেলাম খেতে যাওয়ার আয়োজনের জায়গাটায়। মেনু কিন্তু বেশ ভালোই ছিল এবং খাওয়া দাওয়াও হয়েছিল জম্পেশ। সেই দিনের মেনুতে প্রথমেই ছিল ফিশ কাটলেট এবং তার সাথে স্যালাড, এরপর দিয়েছিল রাধা বল্লভী এবং চানা মশলা, এবং সর্বশেষে ছিল বাসন্তী পোলা এবং তার সাথে ঝাল ঝাল মটন কষা, এবং শেষ পাতে চাটনি, পাঁপড়, আইসক্রিম এবং রসগোল্লা। সব মিলিয়ে কিন্তু একদম মেনুটা ফাটাফাটি ছিল এবং খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। আজকের আমাদের শিবাংশীর অন্নপ্রাশনের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।